দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের এমন একটি জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে কৃষির সাথে জড়িত আমাদের যে খামার ব্যবস্থাপনা। আর এই খামার ব্যবস্থাপনায় আধুনিকরণের জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের একটি উপকরণ হচ্ছে ঘাস কাটা মেশিন। এই ঘাস কাটা মেশিন কিভাবে অ্যাসেম্বলি করা হয় এই বিষয়টা এখন আপনাদের আমি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাতে যাচ্ছি। এই ঘাস কাটা মেশিনটা অ্যাসেম্বলি কিন্তু অনেকেই করতে পারে না, বিশেষ করে যারা ক্রয় করে নিয়ে আসেন অ্যাসেম্বলি না করে, অর্থাৎ সেটিংস না করে যারা নিয়ে আসেন তারা কিন্তু অনেক সময় বিপদে পড়েন। তো আজকে আপনারা এটি দেখে শিখতে পারবেন যে কী করে এটি অ্যাসেম্বলি করতে হয়। আর এই অ্যাসেম্বলি করার সময় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে স্ট্যান্ড, দুটি স্ট্যান্ড হচ্ছে প্রথম সেট করতে হবে এবং মেশিনটা উল্টিয়ে প্রথম সেট করতে হবে। আরে ওটা আপনি ছিঁড়ে ফেলালেন প্যাকেটটা। প্রথম আপনার স্ট্যান্ডটা অ্যাসেম্বলি করার জন্য, সেট করার জন্য আপনার যে টুলসের ভিতরে যে আপনার নাট দেওয়া থাকবে সেই নাট এবং বোল্ট এটি প্রথম সেট করতে হবে এবং খেয়াল রাখতে হবে বোল্ট ভিতরে এবং নাটটা হচ্ছে বাইরে। দর্শক, ভিডিওটি আজকে একটু বড় হচ্ছে, তবে বড় হলেও আপনাদের সবথেকে সুবিধা হবে। এই ভিডিওতে বিস্তারিত এবং কোন জায়গায় কি করতে হবে এবং এর ইলেকট্রনিক্স পদ্ধতিটা কি সে বিষয়েও আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। কত ভোল্টেজের তার নিতে হবে, কি করতে হবে, সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাই আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বাড়িতে বসেই আপনি এই মেশিন সেট করতে পারবেন এবং মেশিন নিয়ে বিস্তারিত ধারণা পাবেন। তাহলে দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি। হিসেব করে দেওয়া না, নাট কটা বেশি আছে, আপনি একটা বেশিও দেবো না, একটা কমও দেবো না, যেটা বেশি থাকবে সেটা নিয়ে চলে যাবো। সে বেশি কটা হচ্ছে পরবর্তী সময়ে আবার এই নষ্ট লাগে না স্যার, বেশিটা নিয়ে চলে যাবো। পরে এই যে খুলি বিভিন্ন আরে ওটা এক্সট্রাই দিয়ে দেয়, মনে হয় একটা জিনিস দেয় না, এটা টুলস দেয় নাই, ওটা রিং দেয় নাই। হ্যাঁ, ওটাও তো আইসে ওইখানে রেখে দিয়েছে, এনারা হয়তো জানে না, এই না দেয় নাই না। একটা মিক্স হতে পারে। কি আছে আমার টুলস আছে প্রচুর, টুলস আছে প্রচুর, কয়েক সেট আমার। আপনি সাড়ে কাছ থেকে নিয়ে লাগলে নিতে পারেন। ডাল রেঞ্জ, গুটি রেঞ্জ, আমার এই দিও যে যা লাগে। এই নাটের একটা ডাল হলে এই নাটি বেশি। এটা হলো কত, 13? বেশি কাটিয়ে ফেলেছে। হ্যাঁ, একটু বেশি কাটিয়ে ফেলেছে, এই জন্য মশাল লাগবে। আমার একটু বন্ধুতে করবো, একটু বন্ধু করতে করবো, আরো আধা ঘন্টা পরে বন্ধুতে করবো। কি লাগবে সে কবে না যে ইয়ে চালাবো, কি কি চালাবে তাই কই আমার বন্ধুতে করবো। ওই পাশে আছে টুপিল থাকবে না, এক মাথায় টুপিন থাকবা, সেই টুপিনটা ওই বোর্ডে দেবো। ওই বোর্ড ছাড়া তো দেবে না, ওটা কিন্তু ভিতরে করিয়া পরে বোর্ড সিরামিকের কেজিটা। ওই যে ভাই বানাচ্ছে ওইটা হইতে পারে, আপনার ওইটা লাগবে। আপনারা এই যে যেহেতু 4 হর্স তো পুরো বোর্ড পুড়ে যাবে কিন্তু। হলো ওই জায়গাটা সিরামিক্সের ভালো একটা বোর্ড আছে, ওই জায়গা টুপিন, ঠিক আছে, 3 পিনতে আমি লাগাই দিই। 3 পিন নিয়ে এসেছি, ওটা লাগাই দিয়ে, এটা আমার কোনো অপশনই না,
আরে জিনিস যেখানে বলে আপনি সেখানে লাগাবেন। মেন সুইচের পর একটা ব্রেকার লাগাবো। আপনি যেভাবে খুশি লাগাবেন। 32 কইছেন না 32 হ্যাঁ, ব্রেকার বুঝতে লাগাইয়া পারছি। তারপর ওই বোর্ডে লাইন দেব, ওই বোর্ডের থেকে 3 পিন দিয়া তারপর আসবে এই আপনি মেশিনে। যেভাবে খুশি আপনার, আমার কোনো অবজেকশন নেই। ব্রেকার কি ব্রেকার আনছো? আমার বাইক নিয়ে এটা মোয়াইনের ভাই শয়তানটা করছে কি, উপরে সুন্দর একটা ব্রেকার যে খাপ দিছে, ভিতরে দেশে একটা পুরন ব্রেকার দেশে, কোনটা দেশে আছে তোমার বিআরবির। এখন যাই দেখলাম যে উপরে দেশে ওয়ালটনের, ভিতরে দেশে আছে বিআরবির। মূলত বিআরবির ব্রেকারটা ভালো, পুরন হইলেও ব্রেকার ভালো, কিন্তু পরে আমি ধরছি এই তুই আমার সাথে 2 নম্বরই করলি। এরপরে যে চাইল্ড ওই তারটা কত জন্য, তার একটা করছে কি চিকুন দেশে, একটা মোটা দেশে, পরে সেটা বাড়ি পাল্টাইছি ওটা দিয়ে। হারা আমি দুনিয়ার মেকানিক্যাল জব। উনি তো সেট করেই বলতে পারতো যে চলে যেতে পারতো। উনি যে পরামর্শটা দিয়েছে ভাই আপনি এইটা করে নেবেন, না করলে আপনার এটা পুড়ে যাবে, তাহলে এটা বুঝতে করে। আমি তো বুঝতাম না, আমি তো পুরাই নিতাম পুরো বোর্ড। টোটাল ঘরের ওয়ারিং পুড়িয়ে গেলে তো বিরাট বিপদ না। আবার এই অ্যাসেম্বলি যারা করে যাতে বলি, এদের তো বেতন, করে যাতে বলি চলে গেল, করে সই করলে আমাদের অফিসে সই করা মানে কমপ্লিট। এই ডাল ইয়াগুলো কত ব্যবহার করতেছেন? 12-13, অর্থাৎ এই মেশিন সেট করার জন্য 12-13 লাগবে রিং, তাই না? 12-13 রিং দিয়ে সব করা যাবে। একটা 12 লাগবে, একটা 16 লাগবে। 16টা কোন জায়গায়? 16 এর গুটি লাগবে, গুটি 16 গুটি লাগবে। ওই রকম। এই সুমন 16 গুটি আছে? 16 গুটি নেই। এই তো আমার যেটা লাগবে সেটা নাই। যেমন একটা হ্যান্ডেল লাগবে আর একটা এরকম গুটি লাগবে। ওই হ্যাঙ্গার না, হ্যাঙ্গারের দাম কত? হ্যান্ডেল এই আপনার 250-300 টাকা নেবে এরকম একটা। বাস ওটা আমার কিনতে হবে। কোনো জিনিস মনে হয় আপনার যখন বেলেটটা যখন ডিস্টার্ব হয়ে যাবে তখন তো আপনারা খুলতে পারবেন না, নাহলে এটা হচ্ছে বেলেট ডিস্টেন্স ঠেকানোর জন্য, অর্থাৎ যখন ক্ষয় হয়ে যাবে তখন এটা কাছে নেওয়ার জন্য, এই তো। হ্যাঁ। খালি ডাক্তারই শিখলাম, ইঞ্জিনিয়ারিংও শেখা দরকার। কোনো ব্যাপার না, তো মানুষ করে জানেই শেখে। হুম। মেশিন তো 8টা, তাহলে আর কোন জায়গা আছে? অন্য জায়গায় আছে। সে আবার কত দূরে? ওরে যে জায়গা যাওয়া যাবে না লাগবে না, সে জায়গা যাওয়া কঠিন হয়ে যাবে না। রাস্তা দেখবেন যে আছে নাকি? শেখমাটিয়া যেমন তো গাঁওখালি ওদিকে যেতে বুঝবেন যে রাস্তা কি জিনিস। ভাঙা ভাঙ্গা আপনারা তো ইয়াতে আছেন, মানে আনন্দের জায়গায় আছেন, বুঝবেন তখন। ফেরি নাকি? না ফেরি পাবেন না কোথাও, রাস্তা ভালো না। রাস্তা বল না। আর যদি দুর্গম জায়গায় ওদের বাড়ি হয়ে থাকে তাইলে তো আরো বেশি। নৌকায় নৌকা বাবা ওটা লাগবে। হ্যাঁ, আপনি কোন অঞ্চলে আসছেন? এটা বরিশাল, বাকি যশোরের দিকে বাড়ি। যশোরেই বাড়ি চাষায়। নৌকা ওটা লাগে তাই বলেন। আসছেন আপনি বরিশাল, আপনি জানেন এই উপজেলার ভিতরে কতগুলো নদী যা আপনাদের যশোর জেলার ভিতরেও নাই। যে পাশটায় দেখলাম তাই পাশটায় কিন্তু নদী। আপনি তো নদী দেখেন না এখনো, আপনি পড়বেন সামনে, ওই যে ওইদিকে গেলেই পার হওয়া লাগবে। হ্যাঁ, আপনার ডিঙ্গি নৌকা নিয়ে যাবেন, আপনি ভয় পাবেন। ওই দিন তো আপনার যে সার্কিট গরু আছে, গরু আছে। হ্যাঁ আমি কোনো মতে পালিয়ে সেট করে নিয়ে তারপর যা ভারত পারবো না। এই ধট 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 ওই ধট ধট ধরিস না, গায়ে পাই ধট। খালি একসে শ্যামার মতো দাঁড়ায় তাও কিছু কও না, মারামারি করতে না, খালি খাবে। ওই যে জুবাইর হয়নি ও সময় খালি বোকামি হয়ে যেত, মারার পরে সবাই বুঝতাম যে কি কাজটা হয়ে গেছে। আর ও তো অত বড়, হ্যাঁ
যে সারের লাগবে না খারাপ আর কিনে নেবে একসাথে গ্রিজ নিয়ে আসতে হবে। গ্রিজ এটার দোকানে যাও। আর 400 গ্রামের একটা লাগবে না এক এক মেশিনে। যে জোবাই হন্দে নিয়ে আসো দ্রুত। জোবাই তো না, ওই যে শফিকে খোলা আছে, বন্ধ হয়ে যাবে না, একটা বাজে না আপনার ওই একটা হলে হবে, বুঝলি তো হলো। এক জায়গায় না, এক জায়গায় একটা হলে বলবে। এখন আপনার তো আমার আছে কি জন্য না লাগবে না রে আবার, হ্যাঁ পরে তো লাগবে না, তাহলে নিয়ে আসুক। নিয়ে আসুন। প্রত্যেকটা লাগবে, আর প্রতি সপ্তাহে 2 বার তোমার গ্রিজ করতে হবে। আচ্ছা এই রিংটার কত বলছেন? বা এই 14 না এটা আছে 17 17 এই 16 16 একটা লাগবে, তাই তো? 16 একটা লাগবে আর 12 13 ডাল একটা 12 13 রিং একটা 12-13 ডাল আর 12-13 রিং আর 16 এই হচ্ছে কাজের জন্য লাগবে। আর কোনো নিয়ে আসো, গ্রিজ নিয়ে আসো। গ্রিজ লাগবে, গ্রিজ কিন্তু করবে, অন করবে, আবারও অফ করবে, প্রতিবার ছুটবে। এক ডিব্বা আনলে হবে না? না না 2 ডিব্বা বানানো প্রতি, না না তোমার চলালেই গ্রিজ দেওয়া লাগবে না, লাগবে। এই জন্য প্রত্যেকটার জন্য আলাদা একটা করে নিয়ে আসো। ওটা কি 400 গ্রাম? 400 না সাদা না। যত ভালো জিনিস ইউজ করতে পারেন আপনি। এই গ্রিজ অত ভালো না। বলবেন কি আটাওয়ালা জিনিস দেন, যেটা আটা দিয়ে ধরে রাখে। এটা আনবো না। না আটাওয়ালা জিনিস লাগবে। এই কে জিনিসটা আছে নকল। আপনি এনে না অবশ্য অভিজ্ঞতার বাঁকা, তারপর দিলাম ঠিক আছে। সেভাবে দিতে হবে বাড়িটা দেখি। এর জন্য জিজ্ঞেস করে নিলাম যে এবার বললো যে আমার টাকাটা নেবো না। স্যার এটা নিয়ে এক 75 টাকা গ্রাহকের সাথে ওই মারামারি। তুমি নিবা ভালো দেখে আর আমার দেওয়া বেকাটা আমি তো নেবো না, আমার শুধুটা দেওয়া লাগবে। কোন জায়গায় সেটা মারামারি? এটা হচ্ছে আমাদের উপরে মহেশপুর। মহেশপুর যশোরের? মনে করেন আপনি ঝিনাইদহ মহেশপুর। মহেশপুর এখন এই অবস্থা মনে করেন সেই অফিস থেকে বের করে মাল ওইটা নিজে নিজে কার্টুন নামায়ে বলতো ভাই আমি এই কার্টুনটা আমি নেব, মালটা আমি নেব। এই ডালিম, এই যে এটা আসবে একদিন আগে জানাবে, লোকজনদের সব অ্যালার্ট করতে হবে না। এরপরে ওই যে ইসিটটা পাঠাবি, গাঁওখালি যাবে না কিভাবে? গাঁও যাবে না, এই যে দীর্ঘে ব্রিজে যাবে না। তাও ভালো। ওনাকে এনে হলে অ্যাক্সিডেন্ট করা। ওই জায়গায় সহজ হবে না। এই সেটিংসটা হচ্ছে খুব মারাত্মক, এটা আবার ভিডিও করে রাখি। ডালিম চেয়ার নামে বয়। আমি ঢাকা ছিলাম তো কে ঢাকা গেছিস? কে হসপিটালে? কি সুগার মানে হবে মনে হয়। হবে? হাঁটিস তো না? হাঁটি এই সরকার যাওয়ার পরে হাঁটি। কে সরকারের সাথে হাঁটার সম্পর্ক কি? এই তখন তো সমস্যা না, কাজে তো মানসিকভাবে তো শান্তিতে আছেন তো, বামপন্থী একজন ভালো আছেন। এই আমরা কখনো ভালো নাই। আমাদের আওয়ামী লীগ আসলেও আমাদের সমস্যা, আর এই বিএনপি আসলে সমস্যা, আর জামাত আসলে তো আরো বেশি সমস্যা। জামাত আসলে তো আরো সমস্যা। আমরা কখনোই ভালো না। কোনো সরকারই গরিব মানুষের জন্য কাজ করে না। কোন রিজাউল? উনি থাকলে কি হবে? উনি কি খুব ভালো লোক নাকি? এখানে কিছু ওটা কি? ওটা মেন সুইচ সেম রাত কারেন্টের কাজ করি জানো হয়েছে নিস না।
বোধ হয় নিচে দিয়ে এই গড়েও লাইন আছে আলাদা ওর ওই দুইটা ই থাকে না ব্রেকার মানে দুইটা থাকে না ফিউজ একটা এই গড়ে আলাদা লাইন আছে একটা ওইখানে মানে আমরা এখানে কাজ শেষ হলি তারপর আগে ফোন দেবো নাহলে আসলে সারাদিন বেরিয়ে দেওয়া লাগবে অনেক সময় লাগে তো তাড়াতাড়ি করতেছে এইখান থেকে আর ওখানে যাবো ওখানে গেলে এই যে সময়টা যত এই সময়ের জন্য নিয়ে আসা হয়েছে তারপর রোববার দিন কখনো খাবে না কি খাবে না হ্যাঁ যারা এক জায়গায় দিচ্ছিল এগুলো এক জায়গায় দিতাম আর কোনো জায়গায় রাখি দিলি দুদিন এই তখন তো না এতে ভালো হয়েছে নেবো না বলে এতে ভালো হয়েছে শয়তান চলতেছে মাটি ভাঙায় কোন সময় কি হয় বলা যাচ্ছে না বাইশ হয়তো কোনো তার সাথে সব এটা হচ্ছে সাদাবাজি মানে যেখানে যা পারতেছে সেই জায়গা না খাওয়া রয়েছে কি বাজে না খাওয়া রয়েছে 15-16 বছর টেস্ট হয় না এখনো দেখেন দি দেখে রাখেন একটু পুরো দেখেন এক পাশ থেকে প্রথম মিশে ওই অন্য পাশ থেকেও ওই সমান মিশবে আর এই পাশ ফাঁক হয়ে যাবে একটু আর এই বেলেটটা দেখেন আর হ্যাঁ 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 তাহলে এইভাবে করবেন স্যার বুঝছি জিনিসটা শিখে রাখা লাগলো আপনার এমনি আপনার আমার লাগবে না আমার গাড়ি ওটা ঠিক করার জন্য না ওনার বাড়ি হচ্ছে চাষরা আইসে বাগেরহাট হয়ে মনিরামপুর দিয়ে একদম তা আপনি আসবেন এটা আমি আগে আপনার সহজ পথ দেখা দিতাম চলে আসতেন নড়ালির ভিতর থেকে হ্যাঁ আপনারা ব্যবহার করেন স্যার হ্যাঁ সুইজাল আপনারা আরে চুইজাল খাই মানে আমার ট্রাক্টর ছিল ও এরা তো মূলত ট্রাক্টরের মিস্ত্রি এনাদের কোম্পানি হচ্ছে ট্রাক্টরের ওই প্রায় সমন্বয় করাও কোনো কোনো নূর আলমের ছেলে এলো ওদের সামনে জামাত নেতা নূর আলম আর ছেলে করে বিএনপি মানে দুও দল ঠিক রায় হ্যাঁ না ওই জায়গা ওরা করতেছে একটু ওই যে জায়গা কেনছে তা নিয়ে বলে আমাকে সাথে একটু ঝামেলা আছে তুলনকে সেই জন্য আইসে মনে হয় না এই জন্য না ও চলবে না রে সিলাই ছাড়া ওটা উঠবে না সিলাইতে তুলতে হবে আমি তুলে দিচ্ছি তো তুমি ওই লাগাও ওর লাগাও আমি তুলে দেবো নি বেশি ভালো নাই অল্প একটু রোজা রমজান ওয়ানেটারে নিয়ে আসছি আপনারা আমি কইছি নাকি যারা কইছে সেটা তো শুনে চলে গেছে আমাদের সিরিয়াল আছে ডিমের প্রোগ্রাম তো সারা সকালে দিয়ে কমাল ভালো যে সাথে ডিলেট করছে তারাবনি বাজারে যাব ওই রোজা রমজানের দিকে খুব কষ্ট হয়ে গেছে আমাকে এখানে টানিয়ে নিয়ে আসছে তারাবনি ডিম বিক্রি করবো এই চিন্তা ভাবনা করি দুধ কত বেশিস না ওটা ব্যাস আমার কয়েকটা নিয়ে আসি আমি ডাক্তারের গরু দেখে যায় আমার গরু নাই 3000 দূরে আছে না আমার না আমার কিছু নাই খরাতে গরু কার কোন তলে মালিকটা বলতে পারি নিয়ে দেবো গরু ছেড়ে ওই মোটরসাইকেল কথা ওটাও আমার না আমি বারবার করছি গরু দুটো কার আমার না আর না শ্বশুরবাড়ি বিয়ে হচ্ছি তো আমি শ্বশুরবাড়ি তোর মতো নাকি
অ্যাসেম্বলিতে একটি জিনিস খুব খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনার ব্লেডের সঠিক ব্যবহার, কোন অবস্থানে আপনার ব্লেড রাখবেন তার উপর নির্ভর করে এই মেশিনের ঘাস কাটা নির্ভর করবে। ব্লেডে যদি কোনো প্রকার 19-20 বলবো, সে 19-20ও হয়, তাহলে কিন্তু সঠিকভাবে ঘাস কাটা হবে না এবং মেশিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যেহেতু এখানে পাওয়ারফুল মোটর ব্যবহার করা হয়, তাই যে কোনো মুহূর্তেই আপনার মেশিনটার ভেঙে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে অংশটা দেখছেন যে ব্লেডের এই অংশ, এ পাশ হচ্ছে প্রথম মিশবে। তো এ পাশ যখন মিশবে, এই পাশ তুলনামূলক একটু ফাঁকা থাকবে, পরে এ পাশ চুল পরিমাণ মিশবে। মেশার পরে যেটা করতে হবে সেটা দেখবেন যে শেষে এসে কিছু ঘোরার পর এ পাশ মিশে যাবে, তখন এ পাশ আবার ফাঁকা হয়ে যাবে। পিছনের কারণ হচ্ছে প্রত্যেকটা ব্লেড একটু বাঁকা করে। দুইজন তো খাওয়া দাওয়া করে যাইতে বেরোবে, ঠিক আছে? পারবে পারবো। ওই 3টে দিলে 3টা 7টা মিনিটে ঠিক রাখবে না, 4টে এই 3টে আছে, 6টা হবে, বাকি 2টে কি কয় নিয়ে তো দেবে। বাড়ি বাড়ি নিয়ে গেলে ঝামেলা না, বাড়ি বাড়ি যে পারবে না, সময়ের সাথে পারবে না। ব্লেড যখন সেট করা হবে, ব্লেড শেষে এসে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মোটর সেট করতে হবে। আপনারা দেখছেন মোটরটা বেশ পাওয়ারফুল মোটর। মোটর সেটের সময় অবশ্যই গ্রিজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে গ্রিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পুলিটি গ্রিজ দিয়ে এরপরে আপনাকে সেট করতে হবে। কেউ আনতে চায় না, সবাই বাড়িতে দিয়ে আরে 2-3টে এক জায়গা আনতে হলেই সুবিধা হবে। ওই সারা কেটে 1 লাইন দেবে, সমস্যা নেই, কাছেই। না ফাটে না, ফাটছে না, আমার পা ফাটতে দিতে আবার কাঠ ফেটে, ওই কাঠটা শক্ত ছিল কাঠ। ওই 5টা এক জায়গায় করা যাবে না, সুযোগ নেই। দুইটা দিয়ে এক জায়গায় করতে হতে হঠাৎ না, মনে করেন এটা যে রাত্রে বলতো একটা কথা ছিল। এখন তার মানুষজনগুলো যাদের কাজে তাদের একটা কাজ রাখি যাওয়ার তো আসতে হবে। আমার কালকে আসতে হবে না, কালকে না, এখন ওই যে যদি আসে এক পাশাপাশি হবে, যেন এই জায়গাটা একটু সামনে ওই দিকে কাছাকাছি। আপনি ওই দুইটা জায়গায় না পারলে পরে করাবো, করার না। আর দুটো কোন জায়গার? একটা সিরেমকাঠি নাকি 7টা ছিল। তো 7টা তুমি, এটা তো কাছাকাছি। কাছাকাছি তো নিয়ে যেতে বলে তো সব কথা সাথে থাকা লাগে। ওকে বলতে হবে এই জায়গা আনো। মাটি নৌকো টৌকো এদিক ওদিকে। বড় নাট কই? এগুলো তো করা তো বলে যায়নি, মেশিন দিয়ে যাওয়ার সময় আমরা সেট করে। না আপনারা তো করেন নাই, আগে থেকে আমাদের জানার নাই। না, সেট করে দিয়ে যাওয়ার সময় বলে যায় না আপনাকে কি মেশিন যদি আপনাকে দিয়ে যায় স্যার? না না, সেটা বলে যায় নাই। আর বললেও আমাদের অফিসে জায়গা কম, তো রাখার জায়গা নাই। এরপর দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, হ্যাঁ, হঠাৎ করে এক হামলা সব নিয়ে গেল, কি করবেন আপনি? নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে গেছে।
তখন সমিতিতে কেস একটা করে দিলে আমরা ফাঁসবো, তোমরা যদি কেস করো আমরা ফাঁসবো। বুঝছো সুমন, তোমরা কেস করলে আমরা ফাঁসবো, পৌঁছে আমরা দিতে পারি না, এটা আমাদের ব্যাপার। আপনার রেঞ্জ আছে তো স্যার? হ্যাঁ, আপনার রেঞ্জ আছে তো? এগুলো হবে তাহলে আমি না কিনে পারতেছি, তাই তো? হ্যাঁ, লাগবে না না? ওই তো আছে তো। একটা 12-13 একটা রিং একটা ডাল। আমার আগে অনেক কিছু ছিল, জাপানি সব ছিল, এখন সে আস্তে আস্তে চুরি হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে। আর আমি খুলনা যাওয়ার পরে আমাকে তো মেশিন করতে দাও, শুরু করে ছাড়িয়ে ফেলে। এই বরিশালের কাউর তো লোক নেই। বরিশালের শেষ সীমানায় আমরা বরিশালের ভাষা জানি না, কিন্তু কিছু কিছু জিনিস পালন করতে হয়। কিন্তু স্যার কিছুটা আছে স্যার, হ্যাঁ, কিছুটা আছে, কিছুটা আছে, ভাষা কিছুটা আছে বরিশালে। বরিশালের ভাষা আমার মধ্যে পান মুঠো আপনার মধ্যে পায় না। আমাদের ভিতরে আপনি বরিশাল বলেন তো আমি না স্যার, না আমাদের আপনি বলেন না, কিন্তু আমি শুনছি। ওই যে উনি যে ওই যে নাজিরপুর থেকে আসছে, তারপরে ইয়ার থেকে আসছে, তো ওইদিকে পাওয়া যায়। এইখান থেকে মাত্র 5-7 কিলোমিটার যাওয়ার পরে, এদিকে 3 কিলোমিটার যাওয়ার পরে আপনার আমাদের সাথে বুঝবেন না। আর আমাদের সাথে আপনাদের সাথে অনেকটা মিল আছে। আমরা যে শীতের মাঠে কাজ করলাম না, হুম, সব ওই ধরনের কথা। না চিতনবাড়ির ভাষাটা আলাদা, আপনাদের সাথে মিল আছে। তারপরে হলো টুঙ্গিপাড়া গোপালগঞ্জের টোটাল অঞ্চল আরিছে আপনি যে কোনো এই পাড়াটা কি পাড়া আনতে পারবেন একটু? ওই দীর্ঘের ওটা কি বকুলতলা যেটা, এটা এই পারে? তাহলে তাহলে একটু কষ্ট করে ঘরে থাকতে পারলে সবচেয়ে ভালো। এখন আমার যদি বিকেলে কাজ আছে কোনো আপনার, আমার তো হন্ড নাই, আর তো আমি নিজের সাথে যাবো। যশোরের কথা বলছেন না, আমি চিনি। আমি পড়াশোনা করছি হচ্ছে বিএল কলেজে। নিয়ে যাবেন স্যার, ওটা নিয়ে গেলে মোটরসাইকেলটা ভালো হবে। আর আমার মামা বাড়ি হচ্ছে আপনাদের ওই নড়াইলে। এই জন্য আছে বলছি, ওটা একটু দেখবেন। না না, আর কোথাও নাই, পাওয়া যাবে না। মনে করেন এখানে আরো আধা ঘন্টা তো লাগবে, তারপরে কোনো খাবে না, আধা ঘন্টা পারবে না তো। 2:30 বাজবে মনে হয় এদিকে। সারাদিন গরু আমার না, আমার মূলত কিছু না, আমি ভিখারি। না, আমার দাবি দেবো না, নিয়ে গেলে আমি বেঁচে গেলাম। আমার যে অতিরিক্ত খাবার ওর দাঁড়ে সময় যায়, সেদিকে ভ্যাকসিন দেওয়া লাগছে, টাকা দিয়ে কিনে বক্সের ভ্যাকসিন। ছাগল ভাই কারা আমার আসার কথা। আমাদের বাসুরার দিকে একটা বক্স উঠে গেছে। ছাগল ভাই এসলো কাটতে আবার। আপনাদের আজকে তো আর আপনারা অন্য কোনো এই উপজেলা থেকে বাইরে যাইতে পারতেছেন না, তাই না? তাহলে সমস্যা নেই, একটু ঘুরে করে যেতে হবে, তেল ভরে দিতে পারেনি, কিছু করার নেই। যদি একটু যাওয়া লাগে দিবে, একটা হয়ে দিতে এক লাইন আছে, এক লাইনে, বুঝছেন? বিপদে করতে গেলে রাজনৈতিক কারণে আমাদের তো চুপ কর, এই ছাগল ভাই তুমি কাট। এইরকমই ছিল। আপনি থাকবেন না সাথে? হ্যাঁ, আর থাকবেন একদিন, আপনি থাকলে আর সমস্যা নেই। হ্যালো, তাহলে সাহস পাবো না। না, সে সমস্যা না। হ্যাঁ। ও বাবা, ও কি বেল্টের উপর আতর দিয়ে পিটাতেই হবে? না এ বেল্ট এক্সট্রা দেয় নাই? এই কতদিন যাবে? সব জায়গা পাওয়া যায়। দোস্ত খালি ওই বেল্টের নাম্বারটা নিয়ে এই যে নাম্বার আছে তো। পাওয়া যায়? হ্যাঁ, ও, তাই তো সমস্যা নেই। আমিও তো ভাবছিলাম যে এর জন্য বাড়ি একটা স্পেয়ার না দিলে আবার সে যশোর যাওয়া লাগে কিনা। পাবেন এই মাস কোন বেশি সব জায়গা পাবেন। বেল্টের নাম্বার কত ভাই? 12 ওই লেখা আছে। ভালো বেল, তাই না হলো অনেকদিন চলে যায়। কনভেয়ার বেল্ট।
ওই যে মল্লিক টল্লিক না ওটা 3 ঘোড়া মোটর দেয়, কিন্তু এটা তো 4 হর্সের মোটর। এটা আরো 3 ধরে 2 মোটর দেয়। আমাদের 2 দেয় ওরা। আমাদের একটু খরচ বাড়বে। খরচ বাড়লেও তোমার ওই যে অনেক সময় ওই মল্লিকে কিন্তু ভিতরে একটু নরম কুটা টুটা জড়ায় যায়, জড়ায় মেশিন বন্ধ হয়ে যায়, ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে। এটাই মেশিন বন্ধ হবে না। কাটতে পারবো? হ্যাঁ কি কি খ্যাট? খ্যাট পারবে, ওই যে ওই খ্যাট আছে না, এই খ্যাট একটু লম্বা করে দিতে হবে, এরকম দলা মশলা করে দিলে হবে। না দলম ওই মানে অর্থাৎ দলামত করে যেন পাতলা পাতলা করে আস্তে আস্তে ঠেলে দিতে হবে। হ্যাঁ, লাইন করে ঠেলে দিতে হবে। আর আপনি যদি ওই দলা মশলা করে দেন, দলামস করে দিলে তো এমনি যাই ওই প্রথম রোলার এই বাদি পড়বে। বাইতে পড়বে। এখানে লেখাই আছে দেখেন যে খ্যাট দিলে দুটো কাটতে পারবে। অ্যাড দিতে হলে এখানে ঘাস, ওই তারপরে ওই বিচলি, আমাদের বিচলি আটি আছে না, ওদিক তো বিচলি সব বিচলি ওইদিকে তো বিচলি কাটতে সুবিধা হয়। বিচলি লাইন করে ভাজে ভাজে ভরে দিলে ও শুধু টানতেই থাকে। লাইনটা দেখলো ওই এটা এটা দেখি আর পিছন দিয়ে ওখানে ঢুকে শুধু ইটা বোর্ডটা ছিল খুব খারাপ। টুরন হচ্ছে এটার লোক, ওর নাম জানো কি? তোমার দোকানের মালিক ছিল প্রথম, আরে জহির, ইসের ওটা চলুন ভাই, জহির জহির এটা কমপ্লিট। বুঝছো? তুমি হচ্ছে জহিরের লোক। জহির যত মানে বাসে কোম্পানির মাল আনতো, তুমিও তাই আরম্ভ করছো প্রথম কোনদিন ভালো। হ্যাঁ হ্যাঁ, তুমিও তাই আরম্ভ করছো, যত 2 নম্বর জিনিস। এবার সেট লিয়া ওটা ঢুকবে। না ওদিক দিয়ে লাইনে ঢুকে দিও। এটা ওকে ওকে। ওকে না ভাই, এটা লাইন এটা অফ করে রাখো, আগে থেকে অন দিয়ে না, অফ করে রাখো। দাও হলে ঢুকে দাও। ঢুকে ওই জায়গা ফিল অন করে তো বের করা যায়। এ গিয়ে আগে তো অন করো না, অন করো না, খোলো এনে খোলো। এনে এটা কখনো গিয়ার অবস্থায় মেশিন চালু করা যাবে না স্যার। হ্যাঁ আচ্ছা, এটা গিয়ার অবস্থা। গিয়ার বলতে এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল, এটা আছে এলওএনজি লং, এটা হচ্ছে শর্ট। লং শর্টের অর্থ কি? আমি যখন বড় কাটবো তখন হচ্ছে লং এ দেবো, তাই তো? হ্যাঁ। আর যখন ছোট কাটবো তখন হচ্ছে শর্টে দেবো। কিন্তু এটা বন্ধ অবস্থা আপনার গিয়ারে ফেলে নিতে হবে। ও অর্থাৎ মেশিন বন্ধ করে গিয়ার নিতে হবে নিউট্রালে। যদি আপনার গিয়ারে না পড়ে, দেন আগে তার লাইন দেবে না। আপনার মনে হয় গিয়ারে পড়ছে না, হ্যাঁ, তখন আপনি এই যে মোটরের বেল্টটা আছে না, কোন বেল্ট? এই যে বেল্টটা, এই বেল্টটা হালকা একটু ঘুরলে দিলে আপনি চলে যাবেন। গিয়ারে না পড়লে হালকা একটু ঘুরিয়ে দেবো। হ্যাঁ, এই বেল্টটা ঘুরলে গিয়ার চলে যাবে, তাহলে চলে যাবে। অর্থাৎ গিয়ার নেওয়ার জন্য গিয়ারে না পড়লে বেল্ট গুলিয়ে দিতে, অন্য কোনো কাজ নাই। এটা সহজ কাজ, এইগুলোর জন্য না শিখলেই অ্যাক্সিডেন্ট। ইনপুট এটা আউটপুট, উইদাউট লাইন লাইন দেবো, লাইন দিতে হবে। 32 আছে না, বলতে 32 ছাড়া কিন্তু হবে না ভাই, আমি আগে আপনার বলছি আগে ব্যাকআপ করে আপনার ভাই ভাইটা না, আমি চিন্তা আগে লাগাইছি। আমরা আপনাকে কি বললাম, মেইন সুইচ দিয়ে লাইন বের করতে হবে না, ওই সেরো লাইনে যাবে না। তা মেন সুইচটা ওইটাই লাইন দেওয়া যাবে না, তা দিয়ে সেখান থেকে নিতে হবে। তুরন এখন তাহলে কারেন্টের কাজ শিখতে এল না, মানুষ হয়ে দাও। তার আসবে, তার লং আছে। আসবে সেটা আপনাদের 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 আসবে ভাই, কাজ এটা হলো ডাবল 43 44 44 29 29 না, এই মোটর আমাকে 4-5 বছর চেক করা, বুঝলেন? একদম 2 বার নাই। এগুলো কি ভালো ভালো মোটর? না না, ভালো, এগুলো 4 হর্স। তাহলে বুঝবো আমি কাম থেকে আনবো। ফিউজ গেছে তাই? ওর ভিতরে ফিউজ থাকে? তুরন কেটে আগে জানতা বুঝো। ঠিক আছে।
হ্যান্ডেল মনে হয় ছিল নাকি, দেন টায়ার দিয়ে দিলাম। নিউট্রাল দিয়ে আছে। চলো চলো ঘুরে এটা গিয়ার দিলের কেটে করবে। এই পাঁচশোটা নিয়ে যাবো। আচ্ছা আমি আসছি দেখছি। আচ্ছা ওর 500 দিয়ে দাও, বুঝছো? ওর 500 দিয়ে দাও। ওই তারটা সব আইনে করা লাগছে, এত সব জায়গায় ওকে বলে দে, ওকে বলে দে যে ইয়াতে 32 এম্পিয়ারের এই যদি লাইন না করে তাহলে কিন্তু টেস্ট করে দিতে পারবে না। এগুলা কিন্তু টেস্ট করে দিতে পারতো না, এ করানো লাগছে। এই জন্য কইছি যে তারা বোন এদিকে কিছু পাবে না। 32 অন তো আমাকে অফিসেই নাই এম্পিয়ার ওই করা। যাও কনে, হ্যাঁ গাড়ি নিয়ে দেবো তাই? আচ্ছা এগুলো হ্যালো 32 এম্পিয়ার বোর্ড লাগবে না, চেক করে দিতে পারবে না। কিসের? হ্যাঁ পুলিটা কই? চেন পুলি কই? পুলি পাইনি। চেন উইজ আর একটা তো ওরা টেস্ট হয়েছে। এবার এই গ্রিসটা এবার এটা টেস্ট করেন। আজকে মনে হয় চলে যাবে, করে চলে যাবে। মোটর সাইকেল আছে তো, ওনাকে পথ সহজ পথ দেখাই দেবে, নড়ালির ভিতর দিয়ে চলে যাবে। এদিকে ঘুরে দাও। না আমরা যাবো না তো, বুঝলে শেষ করবো না। এবার কাউখালি আছে মনে হয়। ও কাউখালি। এদিকে ঘুরে দাও, ওস্তামালা গাছটা এই জায়গায় নিয়ে এসো। এই নাম্বার আইলো এত তাড়াহুড়ো। ওই এক জায়গা দিয়ে করুক, তাতে আমার গাছ নষ্ট হবে না। এরপরে তো যে জায়গায় হবে সব এক জায়গায় রাখবে। আমাকে তো দরকার একটু আস্তে আস্তে করে দেবেন, মাঝে মাঝে সময় পেলে গেলেন, না বলে নাই। ডিস্ট্রিক্ট 8 উপজেলা সব প্রত্যেক উপজেলা আমরাই করি। এমনি করতে গেলে আপনারা করছেন। হ্যাঁ ওনারা চিতরমারি করে গেছে, এই সময় এদিক করে যেত। শেষ। নড়াইল করছেন? কাউখালি শরীফ করে দিয়েছে। হ্যাঁ নড়াইল আছে। কাউখালি আমরা দেরি হয়ে পড়ে গেলাম। হ্যাঁ গোপালগঞ্জ টিম আলাদা না? আমাদের যখন বন্ধু ছিল আরো তো 15 দিন আগে বন্ধু মনে আছে? এই আপনাকে তো দিনকে এই যে ব্যাডমিন্টন খেলার দিন, মানে ক্রিকেট খেলার দিন দিল না, ওই দিনকে কাজ দিয়ে পাঠাবো। 15 দিন হয়েছে। গাড়িটা এখানে সব করে দাও, দেন দেন অন করা। ও ই করুক, কাটেন, ছোটতে দেন, শর্টে দেন, ঘাস করে সব দিয়ে দেন।
হয়তো হয় নাই।